সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো তিনটে বিষয়বস্তু নিয়ে। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বনি সেনগুপ্তর নতুন ছবি বানসারা, যে ছবিটা মোস্ট প্রবাবলি দুর্গাপুজোর টাইমে আসতে চলেছে। তো সেই ছবিটার কিন্তু আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে বনিকে আমরা পুলিশ অফিসারের অবতারে দেখতে পাই এবং আশা করবো যে তার এই চরিত্রটা খুব প্রমিসিং একটা চরিত্র হতে চলেছে। অপরাজিতা আড্ড এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসাবে প্লে করতে চলেছে, মানে বনির অপোজিটে তাকে আমরা দেখতে পাবো। দেখার অপরাজিতা আড্ড একজন ভালো পারফর্মার। দেখার যে ছবির বিষয়বস্তু কিরকম কি হতে চলেছে, কারণ যেরকম কিছু শোনা যাচ্ছে এটা একটা মাইথোলজিক্যাল রেফারেন্স থাকতে চলেছে এই সিনেমার মধ্যে। দেখার যে সেখানে পুলিশ অফিসার হিসেবে বনি কিরকম পারফরমেন্স দেয় এবং সেই ইন্ডিভিজুয়াল একটা সুপারহিট বা একটা হিট কিন্তু বা ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু পা রাখতে অনেকদিন ধরে সে চাইছে, কিন্তু সচরাচর সেটা হতে দেখা যাচ্ছে না। দেখার যে এই কাজটাতে কিরকম বনি তার নিজেকে প্রেজেন্ট করে এবং বনির এই কাজটা কিরকম হয় এবং তার পারফরমেন্স ইটসেলফ কতটা ভালো থাকে, যাতে আপকামিং দিনে তাকে ফিউচারে আমরা আরো ভালো ভালো কাজ করতে দেখি। এর পরবর্তী যে দুটো কাজ নিয়ে কথা বলবো, প্রথম হচ্ছে বিনোদিনী বলে ছবিটার নতুন গান এসে গেছে। বিনোদিনী গানটা আমার খুব ভালো লেগেছে। এই গানের কিছু দৃশ্য ট্রেলারের মধ্যেও ছিল এবং সেখানে রুক্মিণীর এবং তার অপোজিটে যাকে দেখা যাচ্ছে তাদের দুজনের কিন্তু কেমিস্ট্রি ব্যাপকভাবে দেখানো হয়েছে। এবং সত্যি কথা বলতে বিনোদিনী হিসাবে রুক্মিণী যখনই সে স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছে, খুব প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব প্রমিসিং লেগেছে। সেটা পোস্টার থেকে শুরু করে টিজার থেকে শুরু করে ট্রেলার থেকে, এবং গানের যে ভিজুয়াল লুক এন্ড ফিল প্রচন্ড ভালো। আমি এর আগের গানটার ক্ষেত্রেও বলেছিলাম যে গানের লুক এন্ড ফিল এতটা ভালো, যেটা দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে আসছে নাকি সঞ্জয় লীলা বানসালী প্রোডাকশন হাউসের কোনো কাজ, সেটা বোঝা মুশকিল। এবং বাংলায় এরকম পিরিয়ডিক কাজ বা এরকম কাইন্ড অফ কাজ যেখানে অনেক লুক এন্ড ফিল সেট আপ ঠিকঠাক দরকার প্রয়োজনীয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ছবিটা নিজের জায়গায় কিন্তু দারুণ সেটআপ পিসেস থেকে শুরু করে প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো করেছে এবং ছবির গান কিন্তু খুব ভালো হতে চলেছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। ছবির মিউজিক খুব ভালো হতে চলেছে। যেমন ছবির প্রথম গানটা যেটা কানহা বলে গানটা ছিল, যেটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে আমরা শুনতে পাই, সেটা কিন্তু খুব ভালো একটা গান ছিল। এবং সেকেন্ড গানটাও কিন্তু খুবই ভালো ভালো একটা গান, এবং গানগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জনারকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, যেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং দুজনের কেমিস্ট্রি ইকুয়েশন বেশ ভালো। এবং আহ, রুক্মিণী মৈত্র সে ক্যারেক্টারটার, মানে সে নিজেকে অনেক কাজেতেই এক্সপেরিমেন্ট করে, অনেক এক্সপেরিমেন্টাল কাজ করে, কিন্তু এই কাজটা খুবই স্পেশাল একটা কাজ, সেটা কিন্তু দেখে বেশ বোঝা যাচ্ছে। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একেনের কিন্তু নতুন সিজনের কিন্তু অ্যানাউন্সমেন্ট ট্রেলার এসে গেছে। তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে একেন বাবুর কাজ নিয়ে আমার খুব একটা বিশেষতভাবে আমার এক্সাইটমেন্ট হয় না। তার প্রত্যেকটা কাজের ধরন, ধাঁচ সবকিছু কিন্তু সেম টাইপেরই হয়। এবং এখানেও একেন পুরীতে ঘুরতে যাচ্ছে এবং তারপরে ইনভেস্টিগেশনের মধ্যে সে জড়িয়ে পড়ছে এবং একটা নতুন কেস তার কাছে আসছে। তো সেই সমস্ত জিনিসকে এখানে দেখানো হয়েছে। সেই তিনজন ক্যারেক্টার, তাদের মধ্যে কেমিস্ট্রিটাকে দেখানো হয়। এবং একেন, সত্যি কথা বলতে এখানে যে কমেডিটা এবং একেন যেভাবে লেখা হয়, সেই জিনিসটার সাথে কিন্তু বিশেষতভাবে সংযত হতে পারি না আমি। কিন্তু অনেকের একেন আবার ভালো লাগে। বড় পর্দায় যখন একেন আসে, একটা কিন্তু এসবিএফ কিন্তু চোখ বন্ধ করে একেনের উপর ভরসা করে রিলিজ করতে পারে এবং একেন ছবিটা কিন্তু একটা ব্যাপক নাম্বারের কিন্তু বড় পর্দায় সফলতা পায়। মানে একেনের নিজস্ব একটা ইটসেলফ কিন্তু একটা অডিয়েন্স আছেই আছে। এবং এর সাথে সাথে একেনের যখনই কোনো ওয়েব সিরিজ আছে তার একটা কিন্তু দুর্দান্ত পরিমাণে ভিউয়ারশিপ হয়। এবং অনির্বাণ চক্রবর্তীকে আমরা যতই বলি না কেন, অনির্বাণ চক্রবর্তীকে অ্যাজ একেন হিসাবে কিন্তু অনেকেই দেখতে পছন্দ করে। কিন্তু খুব রিপিটেটিভ ভাবে যেহেতু একেন আমরা দেখে নিয়েছি এবং প্রত্যেক বছরই একটা বা দুটো করে একেনের কাজ আসে, এবং তার সাথে সাথে তাকে মাঝে মধ্যে আমরা ফেলুদাতে জটায়ুর চরিত্রও দেখতে পাই। তো সেই ক্যারেক্টার গুলো খুব সিমিলার হিসাবে মনে হয়, কারণ অনির্বাণ চক্রবর্তী একজন খুব ভালো অভিনেতা এবং আমার মনে হয় যে তাকে শুধুমাত্র একেন না, আরো অন্যান্য কাজেতেও ফোকাস করা উচিত। অবশ্যই লাস্ট কিছু বছরে কিন্তু সেই জিনিসটা হতে বেশি দেখা গেছে। আমি চাই যে আরো কিছু বেশি হতে দেখা যায়, কারণ তার মতো এখন ব্যাপক পারফর্মার কিন্তু খুব কমই আছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।